ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ। একটা কথা বলবো, আশীর্বাদ করো যাতে একসাথে চলতে পারে। ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ। আমার নামে উল্টোপাল্টা বলে বেরিয়েছে, আমার নামে বলেছে আমার মায়ের নামে লোককে উল্টোপাল্টা গিয়ে বলেছে। এত জানোয়ার ছেলে। এই বয়সে যদি বইটা খুলে বসতিস তাহলে এখন এসে এরকম কান্নাকাটি করতে হতো না। এমনি প্র্যাঙ্ক তো কাকিমার উপরে হয়েছে, জাস্ট রিলসের প্র্যাঙ্কটা তোমাদেরকেও প্র্যাঙ্ক করেছে, দুজন কি প্র্যাঙ্ক। কাকিমাও প্র্যাঙ্ক করেছে, তোমাদেরকেও প্র্যাঙ্ক করেছে, আর আমরা সব বোকাচোদা তো বসে বসে এইসব দেখছি। তবে একটা সত্যি কথা বলছি, আমার বান্টু ছুঁই, আমি এই জিয়াকে চিনতাম না, মানে ভিডিও দেখেছি বাট হচ্ছে নাম টাম এত কিছু জানতাম না। আসল কথা হলো এই যে ওর ভিডিওগুলো দেখলে আমার খুব ভয় লাগতো। ও যেভাবে হাতটা দিয়ে এরকম করে ভিডিও বানায় না, ভিডিওগুলো দেখলে আমার খুব ভয় লাগতো। রাত্রে টয়লেট করতে যেতে পারতাম না। কেন ছেড়ে দেবো, যখন মানে ভালোবাসার আগে তো আমরা ভাবিনি না যেরকম ছেড়ে দেবো আমরা থেকে ঠিক দেখিয়ে দেবো, যেভাবেই হোক আমরা লাস্ট অবধি একসাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ, একদম লাস্ট পর্যন্ত থেকে দেখিয়ে দিয়েছো। কংগ্রাচুলেশন। ভালোবাসা মানে রাগ অভিমান সব মিলিয়েই একসাথে থাকবে, একসাথে পেছনে মারা। শুধু যে আমরা ভালোবাসার মধ্যে খুশিটাই খুঁজবো আর দুঃখটা নেবো না, এটা হয় না কখনো। দুঃখ খুশি সব মিলিয়েই ভালোবাসা। এই জন্য জিয়া এখন দুঃখের মধ্যে দিয়ে রয়েছে। ভালোবাসা মানে কি, দুঃখ থাকবে, সুখ থাকবে, সবকিছু থাকবে। আচ্ছা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই মারা ভাই, তুই কার সাথে থাকবি আগে ঠিক কর। একটা বাংলা নিয়ে নদীর পাড়ে বসে বসে বাংলা খাওয়ার ভাব। কি সব ভালো তো। তো হে গাইস, আই এম কৌশিক, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেলুদা 7863। তো সোশ্যাল মিডিয়ায় এই দুজন মিলে পুরো মাথাটা খেয়ে নিচ্ছে। এবার এরা এই কন্ট্রোভার্সিটা সস্তার ভিউজ পাওয়ার জন্য করছে না অন্য কিছুর জন্য করছে, আই ডোন্ট নো। বাট আসল কথা হলো এই যে সাজিদ জিয়াকে বিয়ে করার পর আবার একটি বিয়ে করেছে, মানে সাজিদ বলছে যে ওটা ওর রিয়েল বিয়ে। আমার এই ভিডিওটা দেখে মনে হয় যে এটা রিয়েল বিয়ে, বাট সাজিদের উপর আবার নির্ভর করবে। সাজিদ যদি আবার হঠাৎ করে এসে সোশ্যাল মিডিয়ায় বলে দেয় যে এটাও প্র্যাঙ্ক ছিল, তাহলে আর কি হলো। সে যাই হোক, সেটা তার পার্সোনাল ব্যাপার, সে কটা বিয়ে করবে কি না করবে। বড় কথা হলো এটা যে সাজিদ আর জিয়ার মধ্যে কি কিছু ছিল, আর যদি নাই বা কোনো কিছু থাকে তাহলে জিয়া এসে কেন সোশ্যাল মিডিয়ায় এইভাবে কান্নাকাটি করছে। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছো, তুমি আমাকে নীরবে খুন করেছো, কিন্তু প্রমাণ রাখোনি। আবার এই বিয়ের সাথে সাথে সাজিদ আবার সত্যিকারে বিয়ে করে নিল। তবে এটা শিওর যে জিয়াকে সাজিদ সিঁদুর পরায়নি। সো গাইস, দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি সবটা ক্লিয়ার করে, মানে এই ক্লিপটা দেখে আমার যা মনে হলো, বাট আমি একদম কনফার্ম নয়। একটা কোশ্চেন, সত্যিই যদি সাজিদ জিয়াকে না ভালোবাসে তাহলে এইগুলোর মানে কি? কেন ছেড়ে দেবো, যখন মানে ভালোবাসার আগে তো আমরা ভাবিনি না যে এরকম ছেড়ে দেবো আমরা থেকে ঠিক দেখিয়ে দেবো, যেভাবেই হোক আমরা লাস্ট অবধি একসাথে থাকবো। আর এমন দেখিয়েছো মানে কান মাথা সব খেয়ে নিচ্ছে। তোদের জ্বালায় মানে সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না, যাই খুলছি শুধু তোদের নিয়েই আলোচনা। কংগ্রাচুলেশনস সাজিদ দা, বিবাহিত জীবন সুখে কাটুক। সাজিদ দা বিয়ে করার পরেও মানুষের মনে সন্দেহ রয়ে গেছে যে এটা প্র্যাঙ্ক নাকি আসল, প্র্যাঙ্ক নাকি আসল। দাদা নিজের মুখে বলেছে যে এটা আসল। বাট একটা কথা বলি, এটা প্র্যাঙ্ক নয়, এটা রিয়েল বিয়ে করেছে। তো যাই হোক মারা, এইসব ন্যাকা কান্নাকাটি তোরা বন্ধ কর, মানুষকে একটু শান্তিতে ঘুমোতে দে। দিন রাত এসে যত সব আমার চ্যাটার মাল। তো ভিডিওর শেষে বলছি, যা করেছো এবার করাটা বন্ধ করো। এ মানে ঝামেলা, হাত জোর করে অনুরোধ করতেছি, একটু শান্তিতে ঘুমোতে দাও। যাই হোক, সব কিছু ভুলে তোরা সুখে শান্তিতে থাক। আর তুইও আবার
ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও বানানো শুরু কর, তুই আবার ভালো ভালো ভিডিও বানানো শুরু কর, আরও ভালো ভালো কন্টেন্ট ভিউয়ার্সদেরকে উপহার কর। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশানটি চলে যায়। তো আজকের এতটাই, দেখা হচ্ছে নেক্সট ধামাকাধার ভিডিও নিয়ে। তো চলো, টাটা।